ছাত্রছাত্রীদের মেধা বিকাশ, জ্ঞান সংরক্ষণ এবং বিনোদনের উদ্দেশ্যে মনোমুগ্ধকর পরিবেশে কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রিনবার্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৫ সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষা সফরে ১৪টি বাস কক্সবাজার জেলা শহরের অন্যতম পর্যটক স্পটগুলোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়ি থেকে নেমেই পর্যটক স্পটগুলো দেখে আনন্দে মন খুশিতে মেতে ওঠে গ্রিনবার্ড কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা। কোথায় পড়ো? গ্রিনবার্ড কিন্ডারগার্টেনে। এখানে কি জন্য আসছো? এখানে পিকনিক আসছি স্কুল থেকে। কেমন লাগতেছে তোমার? ভালো। কে কে আসছে সাথে? আমি, আমার দুইটা বোন আর আমার আম্মু। হোসেন পায়ে দূরে ক্লাস করো? টুতে আজকে এখানে কি জন্য আসছো? পিকনিকে। অনেক ভালো লাগতেছে। পুষ্টি ডাক্তার রানু, আমি গ্রিনবার্ড স্কুল থেকে আসছি পিকনিকে। আমার ছেলে মাহাদ ক্লাস 3-তে পড়ে। বাচ্চারা খুব এনজয় করতেছে, আসার সময় খুব এনজয় করছে আমরা। বাচ্চারা খুব খুশি, গার্ডিয়ানরাও খুব খুশি, যেহেতু বাচ্চারা প্রতি বছর আসে। এটা একটা আকর্ষণ থাকে আমাদের যে বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা পিকনিকে আসবো, শিক্ষার সফরে আসবো। এই শিক্ষা সফরটা প্রতিবারই খুবই ভালো হয়। গ্রিনবার্ড কিন্ডারগার্টেনের পরিচালনা এবং তাদের টিচারদের, গার্ডিয়ানদের সহযোগিতা সব কিছু মিলে খুব আনন্দময় একটা আমাদের জার্নি হয় প্রতি বছর। তো এইবারও আশা করি আমরা এইভাবে এনজয় করব। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। গার্ডিয়ানদের অনেক সুযোগ সুবিধা, আপনার বাচ্চা কখন স্কুলে যাচ্ছে আপনি জানতে চাইতে পারেন। তারপরে বাচ্চারা, আমরা গার্ডিয়ানরা যখন স্কুলে যাই আমাদেরকে বসার জন্য আলাদা স্পেস দেয়, আরামদায়ক একটা জায়গায় আমরা বসতে পারি, গল্প গুজব করি। যেসব গার্জিয়ানরা বাচ্চাদের জন্য অপেক্ষা করে তাদের জন্য আলাদা সুব্যবস্থা রয়েছে এবং তাদের ব্যবহার আচরণ খুবই ভালো আমাদের সাথে। তাদের একটা এমন নিবিড় সম্পর্ক, গার্ডিয়ান আর টিচারদের মধ্যে আমাদের অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। আর আমার ছেলে মেয়েরা, আমার প্রথম, আমি অনেক পুরানো গার্ডিয়ান ওইখানকার। আমার মেজু মেয়ে অয়ন, সেও এই গ্রিনবার্ড কিন্ডারগার্টেন থেকে পড়াশোনা করে বর্তমানে সে ঢাকা ভার্সিটিতে আছে। তা আমার ছোট ছেলে, সেও এই গ্রিনবার্ড কিন্ডারগার্টেনে লেখাপড়া করতেছে। দোয়া করবেন সেও যেন ভালো কিছু একটা করতে পারে। আমার নাম আব্দুল মালেক, আমার মেয়ে ক্লাস 2-এ পড়ে আর কি গ্রিনবার্ড কিন্ডারগার্টেনে। তো আজকে এসব খুব ভালো লাগতেছে, মানে ওয়ার্কিং ডে অবশ্য, তারপরেও ছুটি ম্যানেজ করে মানে আসতে পারছি পরিবারের সাথে, খুব ভালো লাগতেছে। আমি যতটুকু জানি উকি এবং টেকনাফের মধ্যে সবচেয়ে প্রাইভেট কিন্ডারগার্টেনের মধ্যে সবচেয়ে বেটার ওয়ান হচ্ছে গ্রিনবার্ড কিন্ডারগার্টেন। এখানে হচ্ছে মানে স্টুডেন্টদের খুব যত্ন নিয়ে পড়াই, প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে এবং প্রতিদিনের বাড়ির কাজগুলো দিয়ে থাকে। এবং এই ধরনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটা খুব ভালো, মানে স্টুডেন্টদেরকে মানে একটা ভালো প্রফুল্লতা দিয়ে থাকে আর কি। এবং এখানে আরেকটা মজার বিষয়, সেখানে হচ্ছে অভিভাবকদের একটা মানে ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ থাকে। তো অবশ্যই আমিও সেখানে অংশগ্রহণ করলাম এবং তার প্রাইজও সম্ভবত আমি আজকে পাবো। নাম রাজু স্যার, রাজু বড় রাজু, আমি গ্রিনবার্ডের শিক্ষক। আমরা আজকে পিকনিক আসলাম, প্রতি বছর নিয়ে আমার প্রতি বছর অনেক অভিভাবক বাচ্চাদের একত্র আসি, এবারও প্রতি বছর নিয়ে আসলাম। তো আমাদের রুটিন মাফিক কাজ এবং এখন সময়টা হচ্ছে 20-এর পরে আমরা এরপর টোটালি ফিরবো। এরপর বাচ্চাদের প্রথমে লাঞ্চ, তারপর অভিভাবক, এরপর ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার, তারপর লটারি কুপনটা এইভাবে শেষ করে যাবো। আমরা কিন্তু প্রতি বছর নিয়ে আসি, এবার সবাই তার ভালো হয়েছে। যদি বা দেশের পরিস্থিতি কিছুটা ভালো না লাগলেও কিন্তু মোটামুটি সারাটা খুব ভালো। আমি মোহাম্মদ ইউনুস, গ্রিনবার্ডের টিচার। আমরা আজকে কক্সবাজার সি ওয়ার্ল্ডের আমাদের শিক্ষা সফরের উদ্দেশ্যে সমুদ্র সৈকতে অবস্থান করছি। খুব সুন্দর এবং ঝাঁকজমক আনন্দপূর্ণ দিন কাটাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তবে আজকে খুব আনন্দিত। এমনি প্রতি বছর তো গ্রিনবার্ড একটু সুন্দরভাবে বার্ষিক শিক্ষা সফরটা আয়োজন করে। আমি কিন্তু গ্রিনবার্ডে ছিলাম, এখন এক্সচিজ হয়ে গেছে আর কি। আমাকে প্রতি বছর দাওয়াত দেয়, আমি আসি। হ্যাঁ, খুব খুশি লাগতেছে আর কি। সব মিলে সবাই আনন্দ করতেছে, এটা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি স্বপন বলছি,
গ্রিনবার্ড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত 2025 শিক্ষাবর্ষের বার্ষিক শিক্ষা সফর টার্গেট করে আজকে আমাদের এখানে আগমন। আমরা স্কুল থেকে প্লে গ্রুপ থেকে কেজি 5 পর্যন্ত ক্লাসগুলো থেকে সবাইকে আনা সম্ভব হয় নাই। আজকে যেহেতু ছুটির দিন নয়, অনেক অভিভাবক তাদের অফিস থেকে ছুটি না পাওয়ার কারণে অনেকে অ্যাবসেন্ট রয়েছে। যারা আসে না তাদেরকে আমরা খুব বেশি ফিল করছি, তাদের অনুপস্থিতি আমাদেরকে খুব ব্যথা দিচ্ছে। তবুও যারা আসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্টুডেন্ট নিয়ে আসছি 160 জন এবং অভিভাবক নিয়ে আসছি 208 জন। তো এই মিলে আমাদের যা হয় আর কি, বিশেষ করে খুব বেশি এক্সাইটেড। এতগুলো অভিভাবক এখানে অন্যান্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের মাঝে মিশে গেছে, একাকার হয়ে গেছে। এখানে অনেকে পানির মধ্যে খেলতেছে আমি দেখতে পাচ্ছি, অনেকে তাদের খেলনাগুলো, তাদের বিচরণগুলো অভিভাবকরা উপরে ডাঙায় দাঁড়িয়ে অবজার্ভ করছে, আর সেটাও আমার কাছে চোখে পড়েছে। খুব ভালো লাগছে। আমাদের সাথে রয়েছে গ্রিনবার্ড কিন্ডারগার্টেনের একজাক শিক্ষকবৃন্দ, আমার সাথে রয়েছেন ইতিমধ্যে আমাদের ইউনুস স্যার, রাজু স্যার, রিয়াজ স্যার সহ সকল শিক্ষিকারা রয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের এই ত্যাগ আমরা স্মরণ রাখব। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই শিক্ষা সফর সফল হতে যাচ্ছি। আমাদের প্ল্যান রয়েছে হচ্ছে আমরা ইতিমধ্যে এখানে পৌঁছে গেছি। সবাইকে 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের নির্দিষ্ট ডাইনিংয়ে নিয়ে যাব। সেখানে খাবারের ব্যবস্থা আছে। প্রথমে শিক্ষার্থীরা খাবে, তারপরে অভিভাবকরা খাবে। এরপরে আমাদের হোটেল সি ওয়ার্ল্ড কক্সবাজারের যমুনা হলে আমাদের প্রোগ্রাম সেট আপ দেওয়া হয়েছে। সেখানে আমরা ডিজাইন করেছি হচ্ছে গিয়ে প্রথমে স্বাভাবিকভাবে একটা স্বাগত ভাষণ রয়েছে, এরপরে হচ্ছে উদ্বোধনী ভাষণ রয়েছে, একটা কেক কাটার মধ্য দিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা উদ্বোধন হবে। পাশাপাশি যারা গেল কিছুদিন আগে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অবস্থান করছে, আমরা তাদেরকে পুরস্কৃত করব। পাশাপাশি কয়েকটা ইভেন্টসের মধ্যে যারা অনেক বেশি ত্যাগ করে অংশগ্রহণ করেছিল তাদেরকেও সান্ত্বনা পুরস্কার দিচ্ছি আমরা। একটা বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ আছে, পাশাপাশি র্যাফেল ড্র আছে। এখানে অনেক অভিভাবকদের ভাগ্য পরীক্ষা হবে। খুব সুন্দর একটা আমাদের 12টি পুরস্কার আজকে র্যাফেল ড্রয়ের মধ্যে রেখেছি, এগুলিও আজকে এখানে বাস্তবায়ন হবে। আমরা আশা করছি সকলের সার্বিক সহযোগিতা থাকলে 4:30 নাগাদ আমাদের প্রোগ্রাম আজকে দিনের মতো শেষ করব। এরপরে গাড়িতে উঠে উখিয়ার উদ্দেশ্যে রওনা হব। আমি যারা শুনছেন সবাইকে সবার সার্বিক সহযোগিতা এবং সর্বাত্মক চেষ্টা থাকলে আমরা সঠিকভাবে উখিয়ায় পৌঁছে যাব এই আশাবাদ। ভোরে পর্যটক স্পটগুলো দেখার শেষে দুপুর 12টার সময় হোটেল সি ওয়ার্ল্ডে লাঞ্চের খাবারের উদ্দেশ্যে রওনা দেন। খাবার শেষে হোটেল সি ওয়ার্ল্ডের যমুনা হল রুমের কেক কাটার মাধ্যমে গ্রিনবার্ড কিন্ডারগার্টেন স্কুলের অনুষ্ঠান শুরু হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার ও অন্যান্যদের সান্ত্বনা পুরস্কার প্রদান, বৃত্তি পরীক্ষার্থীদের সনদ বিতরণ, র্যাফেল ড্র, নৃত্য, নাচ, গান সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা হয়। সবাইকে, আমি গ্রিনবার্ড কিন্ডারগার্টেন স্কুল থেকে একজন অভিভাবিকা, প্রথম শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর অভিভাবক হিসেবে এখানে শিক্ষা সফরে আসছি। আর আমাদের শিক্ষকরা খুব আন্তরিকভাবে বাচ্চাদের দেখাশোনা করছে। আজকে খুব ভালো লাগছে আমার এখানে এসে, খুব আনন্দ করছি। আমার দুটো বাচ্চা
পুরস্কার পাইছে। প্রথম পুরস্কার দুজনেই পাইছে। বড়টা হচ্ছে চতুর্থ শ্রেণীর যে বাচ্চা, আমার মেয়ে বড়টা হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা প্রথম, আর ছোটটা হচ্ছে নৃত্যতে প্রথম। এরা মানে পুরস্কার পেয়ে খুব খুশি। আমি আমার ছেলেদেরকে যত্ন করি, খানা খাওয়া, লেখাপড়া, মানে খেলাধুলা, মানে সব দিক থেকে একটু মা হিসেবে দেখাশোনা করি আর কি। জি, এদেরকে অনেক অনেক ভালো করে সেবা দেয়। এদেরকে খুব পড়ালেখায় সহযোগিতা করে, খেলাধুলা সহযোগিতা করে, যা যা সুবিধা আছে গ্রিন বার্ড স্কুল এদেরকেই মানে আন্তরিকভাবে মানে দেখে আর কি। আর শিক্ষকরা খুবই মানে আন্তরিক সবার সাথে। আজকে ওই উখিয়া গ্রিন বার্ড কিন্ডারগার্টেন স্কুল থেকে বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছে। সেখানে সারাদিন আসলে লাবণী বিচে একটা মনোরম পরিবেশের সময় কাটানো হয়েছে। সেখান থেকে সি ওয়ার্ল্ড হোটেলে একটি হলরুমে, যমুনা হলরুমে প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামের মাধ্যমে পরিবারের সবাই অংশগ্রহণ করেছে। যারা গ্রিন বার্ড স্কুলের ছাত্র এবং অভিভাবকবৃন্দ এখানে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের মাধ্যমে আসলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যারা অংশগ্রহণকারী ছিল তার পুরস্কার বিতরণ হয়েছে এবং এখানে একটি লটারি পুরস্কারের আয়োজন করা হয়েছে, সে ড্র হয়েছে এবং উখিয়া উপজেলা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের 19তম বৃত্তি পরীক্ষার সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সারাদিন আসলে অভিভাবক এবং শিক্ষক মহোদয় সহ সব মিলিয়ে প্রোগ্রামটি সুন্দর এবং সন্তোষজনক হয়েছে। সবাইকে আসলে আমরা সকাল থেকে স্কুলের সবাইকে নিয়ে এখানে আসছি, তো শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে শেষ করতে পারছি, এটার জন্য শুকরিয়া। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সবাই দোয়া করবেন আমাদের স্কুলের জন্য। আমাদের স্কুলে আসলে সার্টিফিকেট মানে বৃত্তি পরীক্ষার সার্টিফিকেট বিতরণ করা হয়েছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ হয়েছে, আর লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ হয়েছে। এই পর্যন্ত খুশি অভিভাবকরা আর বাচ্চারা অনেক খুশি। সালাউদ্দিন, সিভিক নিউজ 24, উখিয়া, কক্সবাজার।